ওয়েলকাম স্টুডেন্ট। তো আজকে আমরা ক্লাস 7-এর বীজগাণিতিক সূত্রাবলী চ্যাপ্টারের বসে থেকে 12.2 এর 1 নম্বর দাগ এবং 2 নম্বর দাগের অঙ্কগুলি করব। আচ্ছা, 1 নম্বর দাগে আমাদের কি বলেছে দেখো, আমাদের বলেছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই যে আমাদের অভেদ দেওয়া আছে, এই অভেদের সাহায্যে কিন্তু নিচের যে বীজগাণিতিক সংখ্যামালাগুলি আছে এগুলোকে গুণ করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা স্টার্ট করি। প্রথমে দেখো, আমি যেই আমাদের অভেদ বলছে সেটা তুলে নিয়েছি এবং প্রথম অঙ্কটা কপি করে নিয়েছি। তো আমরা এটা একটু ট্রাই করি। দেখো, আমাদের এখানে বলা হয়েছে যে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি। আমরা যদি একটু সিমিলারিটি দেখি এটার মধ্যে, দেখো আমরা যদি মনে মনে ধরি, এটাকে আমরা এক্স ধরবো, যেটা আমাদের বলা হয়েছে এক্স আছে এক্সই ধরবো, এবং এ দেওয়া আছে, আমরা 7টাকে যদি আমরা এ ধরি, ঠিক আছে। আর এ পাশে দেখো এক্সকে আমরা এক্সই ধরলাম, আর এখানে যে 1 আছে এটাকে যদি আমরা বি ধরি, তাহলে নিশ্চয়ই এই যে আমাদের অভেদটি আছে এটা সিমিলারিটি এটা পাওয়া যাচ্ছে আমাদের। আচ্ছা, আমাদের কি বলেছে, এটার সাহায্যে এই যে এটা বের করতে হবে, তার মানে আমাদের নিশ্চয়ই এটার সাহায্যে এটা বের করতে হবে। কীভাবে করবো একটু দেখো। আচ্ছা, আমরা যে নিয়েছি এক্স, আর এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার, এটাই দেখি এক্স স্কোয়ার দেওয়া আছে আমাদের এখানে। দেখো, আমরা তো একে এক্স ধরেছি, তাই না, এক্সকেই এক্স ধরেছি, তাহলে আমরা লিখতে পারি না এখানে দুটো এক্স মিলিয়ে এক্স স্কোয়ার। তারপর দেখো এখানে প্লাস দেওয়া হয়েছিল, তার মানে এখানেও আমরা প্লাস দেব। দেওয়ার পরে এখানে এ প্লাস বি বলেছে, তাই না, এ প্লাস বি, এ কাকে ধরেছি আমরা 7কে, তাহলে আমরা কি লিখবো এখানে 7। আচ্ছা, তারপরে দেখো প্লাস বি বলা হয়েছে, প্লাস বি কত ধরছি আমরা 1, তা আমরা 1 লিখলাম। তারপরে আমাদের দেখো মাল্টিপ্লাই কত আছে এক্স, তা আমরা কী দেবো এখানে এক্স, এক্স মানে কত ধরেছি আমরা এক্সই ধরেছি, তাহলে আমরা ধরবো এক্স প্লাস আমাদের এ ইন্টু বি, এ বি বলা হয়েছে না, এ ইন্টু বি, তো এ কত ধরা হয়েছে আমাদের 7, আমরা লিখলাম 7 ইন্টু বি কত ধরা হয়েছে, বি ধরা হয়েছে আমাদের 1, তাই না, এই যে বি আমাদের 1। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারই বেরোচ্ছে, আর প্লাস বেরোচ্ছে এখানে। এখন দেখো 7 আর 1 কত হয় 8, এই 8-এর সাথে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে কি আসছে আমাদের 8x, তাই না, 8x প্লাস 7 কত আসছে 7, এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। আচ্ছা, 2 নম্বরটা দেখি আমরা। 2 নম্বরটা কি আছে, এক্স মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 2। এটাকেও দেখো, আমরা এটাকে ধরলাম আমরা এক্স, এটাকে ধরলাম এ, আবার এটাকে এক্স, এটাকে বি। তোমরা যখন অঙ্ক করবা তখন কিন্তু এখানে এগুলো লিখবা না, এটা জাস্ট আমি কিন্তু বোঝানোর জন্য লিখছি। আচ্ছা, নেক্সট আমি কি দেখছি, যে এখানে আমাদের এক্সেস এই অভেদটি লাগবে আমাদের, এই অভেদটি দ্বারা করবো আমরা। তাহলে কি লাগছে আমাদের, প্রথমে এক্স স্কোয়ারটা লাগছে। আচ্ছা, এক্স স্কোয়ারে কী আছে আমাদের, এখানে আমরা এক্সকে এক্সেস, আমরা এখানে এক্সকে এক্স ধরেছি, তার মানে আমরা লিখবো এক্স স্কোয়ার। আচ্ছা, লেখার পরে আমাদের কি আসছে প্লাস। এখন ব্যাপারটা দেখো, আমাদের এখানে বলা হয়েছিল এ, কিন্তু আমাদের অভেদটি তো প্লাসেই আছে, তাই না, প্লাসে আছে, কিন্তু আমাদের এখানে কি আছে -8 দেওয়া আছে, মানে আমাদের 8 ধরা হয়েছে আমাদের -8, আর এখানে বি ধরা হয়েছে কত -2। আচ্ছা, যদি আমরা ধরি তাহলে নিশ্চয়ই এখানে আমাদের কি হবে -8, আচ্ছা, আর আমাদের -2, তার মাঝখানে কি থাকবে প্লাস। কিন্তু এভাবে তো ছন্ন ছাড়াভাবে আমরা তো প্লাস মাইনাস দিতে পারি না, তা আমাদের এটা সেপারেট করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট, আর এটার মধ্যে একটা ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এটা হয়ে গেল। কিন্তু জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিলেই তো হচ্ছে না আমাদের, তাহলে এখানে কী দিব আমরা, মান বসানোর জন্য এটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। করার পরে তারপর দেখো এখানে কি আসছে আমাদের এক্স দিতে হচ্ছে, তার মানে এক্সের মান কত আমাদের এখানে এক্সই, এক্স দিলাম আমরা। তারপরে কত আসছে প্লাস আছে, আমাদের প্লাস দিলাম। এখন এ ইন্টু বি, এ কত ধরা হয়েছে আমাদের, এ ধরা হয়েছে কিন্তু -8, তাহলে আমরা -8 দিব। আর বি কত ধরা হয়েছে, বি ধরা হয়েছে -2, এর মাঝখানে কি আছে
অবশ্যই গুণ আছে, তাহলে একেও সেপারেটভাবে করতে হবে, কারণ এটার আগে সাইন প্লাস আছে, তাহলে একেও সেপারেট করলাম আমরা, মাঝখানে কিন্তু গুণ আছে। তারপর দেখি এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারই হলো, প্লাসটা প্লাস থেকে গেল। তারপর দেখো আমরা -8টাকে -8ই রাখতে পারি, প্লাসে মাইনাসে গুণ করে কি করব আমরা মাইনাস করব আর 2 বসাবো, তাহলে কি বলো তো প্লাসে মাইনাসে মাইনাস করার ফলে আমাদের কিন্তু এই ব্র্যাকেটগুলো উঠে যাচ্ছে, তাহলে এখানে আমরা একটা ব্র্যাকেটে রেখে দিতে পারি আর এক্সটা এক্সই বসলো। তারপরে কি বসছে এখানে দেখো প্লাস বসছে, এই প্লাসটা এখন দেখো মাইনাসে মাইনাসে কী হয়, মাঝখানে তো গুণ আছে, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়, আর এদিকে 8 দুগুণা 16, তাহলে আমাদের 16 লিখলাম, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো, এটাকে ব্র্যাকেটে রেখে দিলাম সমান সমান। এখন কি আসছে এখানে এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ারই আসছে। আচ্ছা তারপরে কি আসছে দেখো, তারপরে আসছে এখানে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আসছে, এদের মধ্যে প্লাসটা আসছে, তার মানে সম্পর্কটা আমাদের কি হবে প্লাসে হয়ে যাবে, তাহলে 8 আর 2 যোগ করলে কত হচ্ছে 10। কিন্তু এখানে বড় সাইন কোনটা আছে, 8 আছে তাই না, বড় সংখ্যাটা আমাদের কিন্তু 8 আছে, তার জন্য বড় সংখ্যার সাইনটা নিয়ে আসবো আমরা, যেটা আছে বড় সংখ্যা কি আছে মাইনাসে মাইনাসে রাখলাম আমরা, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, এক্সটা এক্স থাকলো। এখন দেখো এই ব্র্যাকেটটা যদি উঠাতে চাই আমি, বাইরের সাইন আর ভেতরের সাইনটা দিয়ে গুণ করতে হবে, প্লাসে প্লাসে প্লাস হচ্ছে আমাদের 16, আমরা 16 রেখে দিলাম সমান সমান। এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ারই রাখলাম, এক্স স্কোয়ার রেখে দিয়ে এখন দেখো প্লাসে মাইনাসে এখানেও মাইনাস চলে আসছে। আচ্ছা 10কে এক্স দিয়ে গুণ করলে আমাদের 10x হয়ে যাচ্ছে, প্লাস 16 আছে 16 বসিলাম, এটা কিন্তু আমাদের সেকেন্ড উত্তরটা হয়ে গেল। আচ্ছা 3 নম্বরের অঙ্কটা দেখি কি আছে আমাদের, 3 নম্বরটা কিন্তু আছে আমাদের এক্স প্লাস 9 আর এক্স মাইনাস 6, তাহলে এটা আমরা কপি করে নেব। আচ্ছা 3 নম্বরটা কত হচ্ছে আমাদের, এক্স প্লাস 9 আর এদিকে হচ্ছে এক্স মাইনাস 6, তাহলে আমরা একই রকমভাবে করব এটা। আচ্ছা তাহলে দেখো আমরা একে এক্স ধরলাম, একে এ ধরলাম, একেও আমরা এক্স ধরলাম, আর একে আমরা বি ধরলাম, যেরকম আমাদের উপরে অভেদে বলেছিল তাই না, অভেদে যেভাবে বলেছিল আমাদের সেভাবেই করছি আমরা। সমান সমান দিয়ে কী আসছে, এটা আমাদের এক্স, তাহলে এক্স স্কোয়ার আসছে। তারপর কি আসছে দেখো অভেদে কী ছিল, প্লাসের সাইন ছিল আমাদের মাঝখানে, তাহলে আমরা ওখানে প্লাসের সাইন দিয়ে করব প্লাস। তারপর কি আছে এ প্লাস বি আমাদের, তাই না, আমাদের সূত্রে কী ছিল এ প্লাস বি, তাহলে এ কোনটা আমাদের ধরা হয়েছে 9, আমরা 9 লিখলাম। আচ্ছা প্লাস বি বলা হয়েছে, প্লাস দিলাম আমরা, বি কত আমাদের, বি তো -6, তাহলে আমরা -6 দিলাম। দেখো এখানেও দুটো সাইন পর পর, তার মানে একে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, আর এটাকে টোটালটাকে এ প্লাস বিটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে ঢুকিয়ে দেবো, আর পরেরটা কী হবে আমাদের ইন্টু এক্স। আচ্ছা এক্স মানে কত আমাদের এক্সই ধরা হয়েছে, এক্স মানে এক্সই ধরা হয়েছে, আর পরে কী আছে, তারপরে কিন্তু আছে প্লাস এ ইন্টু বি, এ কত ধরা হয়েছে আমাদের, এ তো 9 আছে, আচ্ছা 9 করলাম, এ 9 আমাদের, আর বি কত আছে -6, আমরা ইন্টু -6 দেবো। কিন্তু এখানেও তো দেখো এখানে গুণ, এখানে মাইনাস দেওয়া আছে, দুটো পরপর হয়ে যাচ্ছে, তাহলে একেও আমরা ফার্স্ট ব্র্যাকেটে রেখে দেবো। রাখার পরে তাহলে আমরা কি করতে পারি, এখন নিচে লাইনে চলে আসতে পারি, কি করব আমরা এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারই হবে তাই না, তারপরে প্লাস প্লাস, এখন দেখো প্লাসে মাইনাসে কী হচ্ছে আমাদের মাইনাস হয়ে যাচ্ছে তাই না, 6 9টা 9-এর ঘরে বসে পড়লো, আর একে দেখো আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, তারপরে এক্স আছে এক্স রাখলাম আমরা। এখন দেখো প্লাস আসছে, এখন এই দুটোকে আমরা গুণ করছি তাই না, এখন কী আছে 9 গুণন 6, তাহলে 6 নং কত আসছে না 54 আসছে তাই না, আর এদিকে কি আসছে দেখো প্লাসে মাইনাসে আমাদের মাইনাস সাইনে এখানে রূপান্তরিত হচ্ছে, সমান সমান কী আসছে দেখো, এরপরে কি আসবে এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ারই থাকছে আমাদের, তারপর প্লাস যেটা আছে এখানে প্লাস আছে, আমরা যদি এটাকে ব্র্যাকেটটা সরায় মাঝখানে যোগ বিয়োগ করতে চাই, দেখো এটার আগে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস হচ্ছে অবশ্যই। আচ্ছা তাহলে 9 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে আমাদের 3 হচ্ছে, এক্সকে গুণ করে এক্স হচ্ছে। এখন দেখো
বড় সাইন ছিল তো 9-এরই, 9-এর আগে তো প্লাস আছে, এটা মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, 3 হচ্ছে বড় সাইনটা, 9 সাইনটা প্লাস আছে বড়, তার জন্য আমরা প্লাসেই দেবো। তারপর কি আছে, প্লাস আছে। আচ্ছা এই জায়গাটা দেখো, প্লাসে মাইনাসে কী হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে -54, এটা আমাদের কিন্তু 3 নম্বরের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা 4 নাম্বারটা কি আছে একটু কপি করে নিই। 4 নাম্বারটা আছে 2x + 1 2x - 1, এটা আছে। আচ্ছা একেও অ্যাজ ইউজুয়ালি আমরা ধরবো, এক্স ধরবো, এটাকে আমরা ধরবো, এটাকেও আমরা এক্স ধরবো, এটাকে আমরা বি ধরবো। যদি ধরি আমরা, তাহলে কি আসছে, আগের সূত্র অনুযায়ী যে অভেদটা লেখা হয়েছিল, তাহলে আমাদের এখানে 2x আমাদের এক্স আছে। এবার এখন তাহলে কি করতে হবে, আমাদের 2xকে স্কোয়ারে রাখতে হবে আমাদের। তারপরে অভেদ অনুযায়ী আমরা কী করবো, প্লাস দেব, প্লাস দেওয়ার পরে a + b, তো এ কোনটা আমাদের এক ধরা হয়েছে, আর বি কোনটা আমাদের -1। তাহলে দেখো এইখানে একটা আলাদা সাইন চলে আসলো, তাই না, বিটা আমাদের -1, তাহলে একে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, মাঝখানে মাইনাস যেহেতু অভেদ অনুযায়ী, আর এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেব। রেখে দেওয়ার পরে তারপরে এখানে আমাদের *x আছে, কিন্তু x মানে তো জাস্ট x না, আমাদের কত আছে 2x, তাহলে এই জায়গাটা কী হবে আমাদের 2x, একটু ভালো করে দেখে নিবা 2x, আর তারপর কি আছে আমাদের প্লাস a × b, তো a কত ধরা হয়েছে আমাদের 1, আর b কত ধরা হয়েছে -1 নিশ্চয়ই, তাহলে মাঝখানে গুণ আছে, একে সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেব। তাহলে পরের লাইনে কি আসবো আমরা, দেখো 2কে ভেতরে আছে 2x আর বাইরে আছে স্কোয়ার, তাহলে স্কোয়ারটা দুজনের ক্ষেত্রেই আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখো 2 দুগুণে কত হচ্ছে আমাদের 4, আর এক্সকে স্কোয়ার গুণ করলে হচ্ছে কী হচ্ছে x²। আচ্ছা তারপরে কি আছে, এখানে আছে প্লাস দিলাম আমরা। এখন দেখো প্লাসে মাইনাসে কী হচ্ছে, এটা -1 হচ্ছে, আর এর আগে 1 আছে, 1 দিলাম আমরা। আচ্ছা তারপরে কিন্তু এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রেখে দেবো, কারণ এখনও কাজ হয়নি। তারপরে কি আছে, গুণ আছে, আচ্ছা গুণ 2x আছে, আমরা দিলাম প্লাস। এখন দেখো এখানে কি হচ্ছে, এটার আগে প্লাস আছে, এটার আগে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তো মাইনাস সাইনটা ক্যারি করবো আমরা, আর এক অক্ষে কিন্তু একই হবে, রেখে দিলাম। এখন দেখো 4x²টা 4x² থেকে যাচ্ছে। এখন দেখো এটার আগে প্লাস আছে, এই 1-এর আগে প্লাস আছে, আর এটাকে মাইনাস আছে, +1 -1 কী হয়, মনে মনে কাটাকাটি দিতে পারি, বা 1-এর থেকে একবার দিলে কিন্তু আমাদের কি হয় 0 হয়, তা 0 হয়ে যাবে এখানে, আর প্লাস সাইনটা আমরা ক্যারি করব। আচ্ছা প্লাস সাইনটা আমরা ক্যারি করব,